সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে সবাইকে আহ্বান জানাচ্ছি। পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক অধ্যায়ে আজকে আমার এই পর্বের অষ্টম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হবে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলতে আসলে কি বোঝায়। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় এই প্রশ্নটা পরীক্ষায় আসে এইচএসসি তে। সেই আলোকেই আমি প্রশ্নটা আলোচনা করার চেষ্টা করি। এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা কি আছে যে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলতে কি বোঝায়। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলতে কি বোঝায়। প্রথমে আমরা আসি যে এই যে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল কোন দিকে, তার অবস্থানটা কোথায়। নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষর মধ্যাঞ্চলের সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানকার বায়ু উষ্ণ ও হালকায় উপরের দিকে উঠে যায়। এখানে বায়ুর ঊর্ধ্বগামী স্রোত লক্ষ্য করা যায়। এই অঞ্চলে বায়ুর কোন রকম সমান্তরাল প্রবাহ বা পার্শ্ব প্রবাহ প্রায় থাকে না, ফলে এই স্থানের বায়ু চলাচলে একটি শান্ত ভাব বিরাজ করে। তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। এটা একটা বইয়ের ভাষা। যাই হোক, এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ডোলড্রামস ইংরেজি শব্দটার অর্থ হলো শান্ত অবস্থা। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় কোন রকম বায়ু প্রবাহ না থাকায় জাহাজগুলো প্রায় থেমে যেত। তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস বা শান্ত বলয়। এখানে এটা বুঝতে হলে আমাদেরকে এই চিত্রটা লক্ষ্য করতে হবে। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীতে 7টি যে চাপ বলয় আছে, উচ্চচাপ এবং নিম্নচাপ মিলে, সেখানে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায়। এই অবস্থানটা সাধারণত 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে, এবং সেটা ঋতুভেদে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের জন্য এই চাপ বলয়ের অবস্থানটা 5 ডিগ্রি উত্তরে বা দক্ষিণে মাঝে মাঝে সরে যায়। কথাটা হচ্ছে যে এই অঞ্চলে সারা বছর সূর্যটা লম্বভাবে কিরণ দেয়। কিরণ দিলে কি হয়, এখানের বায়ু উষ্ণ হয়, হালকা হয় এবং ঊর্ধ্বগামী হয়। এবং এই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা যখন অয়ন বায়ু পড়েছি তখন কি দেখেছি, এই যে উত্তর পূর্ব অয়ন বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে, এবং এই যে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে আসে। এসে এই যে নিরক্ষীয় অঞ্চলে যখন আসে, নিরক্ষীয় অঞ্চলে এসে এটা কি হয়, এটা ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী হলে যে অবস্থাটা এখানে সৃষ্টি হয় সেখানে হচ্ছে এখানে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ আর থাকে না। সাধারণ ঊর্ধ্বগামী বায়ু স্রোত আমরা বায়ু প্রবাহের সংজ্ঞা যখন পড়েছি তখন জেনেছি যে বায়ুর যে আনুভূমিক প্রবাহ তাকে আমরা বায়ু প্রবাহ বলি, কিন্তু ঊর্ধ্বগামী নিম্নগামী যে বায়ু প্রবাহ তাকে বায়ু স্রোত বলি। কাজে এটা এখানে একটি ঊর্ধ্বগামী বায়ু স্রোতের উৎপত্তি হয়, কিন্তু এখানে কোনো বায়ুর পার্শ্ব প্রবাহ থাকে না। এই নিরক্ষীয় অঞ্চল 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই অঞ্চলটাই। কাজেই এই অঞ্চলে একটা শান্ত অবস্থা বিরাজ করে। এই জন্য সারা বছর এখানে শান্ত অবস্থা বিরাজ করার ফলে এই অঞ্চলটাকে আমরা নিরক্ষীয় শান্ত বলয় বলে থাকি। নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। প্রাচীনকালে সাধারণত এই অঞ্চল দিয়ে যখন পালতোলা জাহাজ চলতো, এই অঞ্চলে যখন আসতো এই 5 থেকে 10 ডিগ্রি উত্তর, 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে, তখন এখানে
পালতোলা জাহাজগুলো তো বায়ু দ্বারা তাড়িত হয়ে প্রবাহিত হয়, বায়ু দ্বারা তাড়িত হয়ে চালিত হয়। অর্থাৎ বায়ু যেদিকে যায় সেদিকেই ওই জাহাজগুলো চলতো, পালে বাতাস লেগে। এখানে এসে হঠাৎ এই জাহাজগুলো থেমে যেত। কাজেই তারা, এই নাবিকরা এই জায়গাটার নাম দিল কি, ডোলড্রামস, বা শান্ত বলয়। তখন থেকে এই স্থানটার নাম হয়ে গেছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস। এটাই মূলত এই নিরক্ষীয় শান্ত বলয়ের ব্যাখ্যা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।